প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে আমি যেই টোটকাটি উপহার দিতে যাচ্ছি, যেই মন্ত্রটি উপহার দিতে যাচ্ছি, এই মন্ত্রটি সম্পূর্ণভাবে হিন্দু ধর্মের। আপনি কি চান আপনার শত্রুকে চিরতরে ধ্বংস করে দিতে? আপনি কি চাচ্ছেন আপনার শত্রুকে পাগল বানিয়ে দিতে? আপনাকে যে অতিষ্ঠিত করে ফেলতেছে, সবসময়ের জন্য আপনার উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে, আপনি এই শত্রুকে চিরতরে ধ্বংস করতে চাচ্ছেন? তাহলে আজই এই নিয়মটি পালন করুন। এই নিয়মটি সম্পূর্ণভাবে হিন্দু ধর্ম থেকে রচিত হয়েছে। বন্ধুরা আমার, হিন্দু ধর্মের এই মন্ত্রটি অবশ্যই একান্তভাবে বিশ্বাস করতে হবে এবং যে নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম অনুযায়ী আপনাকে পরিপূর্ণভাবে কাজটি করতে হবে। তাহলেই আপনার কাছ থেকে চিরতরে শত্রু ধ্বংস হয়ে যাবে এবং কোনোদিন আর আপনার সঙ্গে মাথা চারা দিয়ে কথা বলার সুযোগ পাবে না। এবং যদি আপনি চান একেবারেই আজীবনের জন্য পাগল বানিয়ে দেবেন, তাহলে এই শত্রু সারা জীবন পাগল বেশে এলাকায় ঘুরবে, সে কোনোদিন আর ভালো কাজ করে খেতে পারবে না। বন্ধুরা আমার, আপনাদের কাছে যেই ভিডিওটি উপহার দিচ্ছি, এই ভিডিওটি একান্তভাবে কেউ যদি বিশ্বাস না করেন তাহলে এর প্রতিফল পাবেন না। কারণ হিন্দু ধর্মের কোনো মন্ত্রই বিফলে যায় না, সব সময়ের জন্য এই মন্ত্রগুলো কাজে লাগে। যেই গাছটি আপনি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম অনেকেই জানেন না। এই গাছটি হচ্ছে অচিনপুরী গাছ। এই গাছটির নাম কোনো বিজ্ঞানও আজও দিতে পারে নাই। তবে অনেকে বলে থাকে এই গাছটি অচিন মায়ার গাছ। কেউ বলে থাকে এই গাছটি জাদুবিদ্যার গাছ। এই গাছ দিয়ে মানুষকে পাগল বানিয়ে দেওয়া যায়, আবার মানুষকে সুস্থও বানিয়ে দেওয়া যায়। যার কারণে এই গাছটির ভিতরে মা আনন্দী সবসময়ের জন্য বসবাস করেন। এই গাছটির ভিতরে মা তারার আশীর্বাদ রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, যখনই আপনি প্রথম এই কাজটি করবেন, যাকে আপনি পাগল বানাতে চান তার নাম, তার বাবার নাম উল্লেখ করে এই গাছের গোড়ায় যাবেন, গিয়ে বলবেন, জয় মা আনন্দীর জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, আমার শত্রু চিরতরে যেন ধ্বংস হয়। এই মন্ত্রটি বলতে হবে এবং তার সঙ্গে আরেকটু জুড়িয়ে দিয়ে বলতে হবে, যদি এই মন্ত্র উল্টো খাটে, শয়তান আজাজিলের যেন গর্দান কাটে। বুঝতে পেরেছেন? এই কথাটি অবশ্যই সুন্দরভাবে সাজুগুজু করে বলবেন এবং যা বলা থাকবে এটাই বলবেন। প্রয়োজনে 2-3 বার আপনি রিপিট করে নেবেন। এটি কিভাবে করবেন? যখন আপনি যার নামে করবেন, যাকে শত্রু ভাবতেছেন যে আপনার ক্ষতি করতেছে, অবশ্যই ওই ব্যক্তিকেই চিহ্নিত করতে হবে। ভালো মানুষের উপরে এই কাজ করলে কখনোই এই কাজটা প্রতিফলন দেবে না। যদি আপনি হিংসার বশীভূত হইয়া কোনো ভালো মানুষের উপরে এই মন্ত্র প্রয়োগ করেন, তাহলে এই মন্ত্র কোনো ক্রমেই কাজ করবে না। হয়তো মনে করবেন হিন্দু ধর্মের মন্ত্র তো যেখানে খাটাই সেখানেই খাটবে, নো নেভার। কোথাও এটি অযথা খাটানো যাবে না। যদি আপনার শত্রু এমনভাবে আপনাকে আক্রমণ করতেছে যে আক্রমণ করার ফলে আপনি রাস্তাঘাট, পথ, মাঠ বিভিন্ন জায়গায় চলতে ভয় পাচ্ছেন, আপনার জীবন নাশের আশঙ্কা রয়েছে, এরকম শত্রু হলে সেই শত্রুর উপরে আপনি প্রয়োগ করুন। তাহলে ওই শত্রু আজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। এই শত্রু কোনোদিন আর মাথা ছাড়া দিয়ে গজাতে পারবে না। কিভাবে করবেন?
এই গাছটির গোড়ায় যাবেন, গিয়ে প্রথমেই মন্ত্রটি বলবেন, জয় মা আনন্দের জয়, জয় মা আনন্দের জয়, জয় মা তারার জয়। এই মন্ত্র যদি উল্টো খাটে, শয়তান আজাজিলের যেন গর্দান কাটে। এই কথাটি বলেই পেছন ফিরিয়ে চলে যাবেন এবং পরের দিন এসে সকালবেলা অর্থাৎ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এসে 3টি পাতা ছিঁড়বেন। এই গাছ থেকে 3টি পাতা ছিঁড়ে সেই পাতার রস বেটে একটি কটুয়ার ভেতরে কিংবা একটি বোতলের ভিতরে ভরাবেন। সেই বোতলটি রাত 9টার পর থেকে যে কোনো দিন যে কোনো সময় ওই শত্রুর বাড়ির দরজায় গিয়ে পুঁতিয়ে আসবেন। অর্থাৎ যেখান দিয়ে এই শত্রু বা ওই লোকটি চলাফেরা করে সেই রাস্তার মাঝখানে গিয়ে পুঁতিয়ে দিয়ে আসবেন। দেখবেন অবশ্যই মা আনন্দের কৃপায়, মা তারার কৃপায় খুব শীঘ্রই অর্থাৎ দ্বিতীয় দিন থেকে শুরু করে পরের দিনের মধ্যেই দেখবেন ও এলোমেলো শুরু করে দিয়েছে, আপনার শত্রু এলোমেলো শুরু করে দিয়েছে। তবেই আস্তে আস্তে সে অটোমেটিক পাগল হয়ে যাবে। কিন্তু এই পাগলকে ভালো করার জন্য এই গাছেই আবার উল্টো একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্র প্রয়োগ করলে আবার সে অটোমেটিকভাবে ভালো হয়ে যায়। যদি সে কখনো ভুল বুঝতে পারে, আপনার কাছে ক্ষমা চায় বা আপনি দয়াবশত হন, তাহলে আপনি চাইলে তাকে ক্ষমাও করতে পারবেন। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামীতে আপনাদের সঙ্গে আরেক ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।